আওলাদ হলে আমরার লাগি দোয়া করাইতরানি পড়াশোনা করাইতরানি ও তা ব্যাপারে মুর্দেগান হলে প্রত্যেক জিন্দার বা সাইয়া থাকুন। এর জন্য দয়া করিয়া আমরা প্রত্যেকে যার মাও নাই বাবাও নাই মা বাবার লাগি দোয়া করক্কা, জিয়ারত বেশি বেশি করে করক্কা। জিয়ারত কয়েকদিন করলে জিয়ারত একটা মজা পাইলিবা। আর যারা বিলকুল জিয়ারত করেন না, এটা মানুষের জিয়ারত কি জিনিস দিলত তাকি যায় গিয়ে। যত বেশি মুর্দেগানটি ইয়াদ করবা তত ফায়দা। আমরা জিন্দা হলে মুর্দেগানোর লাগি দোয়া করলে মুর্দেগানোর ফায়দা হয়। আর অলি আল্লাহ অকলর মাজারও গিয়া জিয়ারত করলে দোয়া করলে অলি অকলর রুহানি ফয়েজ দ্বারা আমরা ফয়েজিয়া বই এরার কাছ থেকে আমরা ফায়দা পাই। মাশাল্লাহ সিন্নি আইসে দেখছেন। এর লাগি শাবান চান্দ সবে মসজিদ অকলরে ইয়াদ করক্কা, বেশি বেশি করে জিয়ারত করক্কা। বাবায় দুনিয়ার জমিনের ধন সম্পদ রাখিয়া গেছত, হমক বেশক আর নাইলে তো বাড়িও খানো রাখিয়া গেছত না। এর লাগে আমরা আওলাদ অকলর হক মা বাবার লাগে আমরা পড়াশোনা করতাম, দোয়া করতাম। আগে আগে আমরা ছোটোবেলা যখন মাদ্রাসাত পড়ি আর দাওয়াতও যাইতাম, শাবান চান্দ সবরাতর চান্দ লিস্ট বানাইতে লাগতো। আমি নিজে লিস্ট বানাইছি। তো লিস্ট বানানির পরে দিনের আইতে মিলাইয়া দাওয়াত থাকতো 7-8 হাত। আর দিতা কত জানেননি? 2 টাকা। বুঝাইছেন? 2 টাকা দিতা। এটাও মনে করিল 97, 98, 96 কথা কইয়া। তখন 2 টাকা দিতা আমরা ছাত্র হিসাবে। আর মেসা বগলে পাইতা 5 টাকা। আর খতমও গেলে 10 টাকা। হেসে গেল 20 টাকার খতম, লাল 20 টাকি নোট দেখা। ওখানে গেছে লাস্টে খতম। একদিন এক মেসাব খুব রেইছে যাইতরা সাইকেলে। কইলাম মেসাব অত রেইস কি বলে? আজ খতমও 20 টাকা পাইছি। আবু আমার মনে রয়েছি খুশিয়ে। তখন 20 টাকার এক মূল্য আসলো। বাপরে 20টা টাকা! আমার টাকার কোনো আর মূল্য আছে না পঞ্চায়েত। আমরা ঈদও গেছি। ঈদের দিন আমরা বাবায় মায় আমরা কিছু জমাইতাম। এর আগে 4 আনা 8 আনা করে জমা নিত। আর মায়ে বাপে দিতে আরও 1-2 টাকা 3 টাকা মিলাই কোনো সুরো 5 টাকা নিয়ে ঈদও গেলাম। বলে একদিন আসলে এখন ছোটো ছোটো এটা বাচ্চারা শুনলে আসিবা কইবা এটা কোনো হাসাও নি। 5 টাকায় বহুত কিচ্ছু খাওয়াও গেছে, আনাও গেছে। কারণ 20 পয়সা 4 আনা আসলো বরফ। এখন আসেনি ওটা এক বরফ নিম্নস্তর যে 5 টাকা। বরফও খাওয়া গেছে, বিভিন্ন জিনিস খাওয়া গেছে, বাড়িতেও আনা গেছে। 5 টাকায় টাকার মধ্যে একটা মূল্য আসলো, টাকা বড় আসলো। আর টাকার একটা বরকতও আসলো এই সময়। এখনও সৌদি আরব যে দেশের টাকা বড়, এই দেশের টাকার একটা মূল্য থাকে। সৌদি আরব আবো 1 টাকি আটানি চলে। সৌদি আরব গেলে আখতা বাড়ি যায়। সৌদি আরব গেলে কোনটা ঘুরাইছে ঘুরাইল বললেও মিলাক। সৌদি আরব গেলে টাকার একটা মূল্য এখনো আছে। 10 টাকায় বহুত কিছু পাওয়া যায়। এখনোর 10 রিয়ালে। এর কারণে আমরা দেশে এখন টাকা কিছু ছোটো হয়ে গেছি। যত বড় নোট হইব তত বেশি খালি টাকার মূল্য কমব, টাকা খালি ছোটো হইব। এখন বড় বড় নোট হয়ে গেছে কি আমরা ভারত 2000 টাকি নোট, 1000 টাকি নোট আসলো। হ্যাঁ, এর কারণে সিন্নি লক্ষ্য সবে দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা
সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দূর আরবের মরর হাওয়াম আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায়। আল্লাহুম্মা وعلى آله উম্মতের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায়, যার কদমের ধুলা লাগলে হাবিয়ারা গুন নিভিয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা খালি খাসি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। আল্লাহ আমরারে দুনিয়ার জমিনও মানুষের কুল মানব কুলে আল্লাহ আমরা জন্ম দিছন। তবে মানুষ দুনিয়ার জমিনও চলাফেরা করতে গিয়া মানুষের চলাও সুন্দর হইতো, মা তো মানুষের সুন্দর হইতো, জমিনও মানুষের লেনদেনও সুন্দর হইতো। এগুলা যদি আমরা জিন্দগির যদি সুন্দর হয় না, তাহলে মানুষ যত সুন্দর হোক এই মানুষের জীবন সুন্দর নাই। আমরা চলাফেরাও সুন্দর হইতো। চলাফেরা কিলা আমরা মনে করো কেউ রাস্তা বা আটিয়া যাইতে সময় ও রাস্তাত আটা যে অগুরু এক সৌন্দর্য আছে, তরিকা আছে। ডাইন সাইডে দিয়ে আটিলে সুন্নত আদায় হইল। এখন আমরা ভারতবর্ষ আমরা বসবাস করি, আর আমরা গণতন্ত্র দেশ, এই দেশের মানুষ আমরা ডাইন সাইডে দিয়ে চললে যদি একটা গাড়িয়ে ধাক্কা মারে, আমি এখন রাইট নাই, আমি আনরাইট চললাম, এর লাগিয়া আমরা বাউয়েদি চলা লাগে। তবে বাউয়েদি যদিও চলয় বা ডাইনে দিয়ে কত সময় চলছন নবীর সুন্নত মনে করিয়া, তবে চলার মধ্যে রাস্তার মধ্যে চলতে গিয়ে চলার একটা সুন্দর আছে। এখন চলতে সময় যদি খালি উফরে দি চাইয়া যদি চাই আঠি মানুষে কিতা হইব কইছে হইবাই খানোর মানুষ এক ডগা হয়েছে হইবাই না হইবার ওই কিগুলো খালি উফরে দি চাই বাসবিরের আগাবা চাই আগে দি চাইতাম না। আমরা চলা রাস্তার মধ্যে চলতে ওলা একটা লাইনে সামনে দি চাইয়া চলার চেষ্টা করতাম। অধিক চাইতা ঠিক আছে, দেখছেন না নি রোড ক্রস করতে হিসাবে না করলে গাড়ি মারে নাই, মারি দি, এটা তো কত হিসাব। এর জন্য আমরা রাস্তার চলা আর মানুষ যে কোনো প্রকারে হাঁটিতে সময় মিডিয়ামভাবে হাঁটিত,
আটা তো তার একটা সৌন্দর্য আছে। মানুষ যদি সুন্দর হইয়া আটে না তাহলে এই মানুষের সুন্দর লাগে না। মিডিয়ামভাবে কোনো মানুষ স্পিডে বেশি আটিলে তাও মানুষে কোনো সময় সমালোচনা করেন, বেশি আস্তে আটিলেও মানুষে সমালোচনা করেন। মিডিয়ামভাবে মানুষে আটিত ও মানুষের চলা হাঁটা খাওয়া পিয়া মাত কথা মানুষের জীবনে যেইভাবে আল্লাহর রসুল হইয়া গেছেন ওভাবে ওই তো সুন্দর। আমরার জীবন খালি সুন্দর হইত। আর লেনদেন এক জিনিস, লেনা দেনা মাফ কাটি ওজন এটা আমরার জিন্দগির মধ্যে যদি ঠিক রাখি না, মানুষে আমরার দেশও যেমন এক বাসায় হয় বলে এই মানুষ ঠগ হইন না, এই শব্দটা লাগার পরে জলদি মিটিবনি হন যায়। কোনো মানুষে কোনো জিনিস যদি লাড়ালাড়ি করে, মোবাইল চুরি করিলায়, গাড়ির ব্যাটারি চুরি করিলায়, এমন শব্দ এমন নাম লাগে মরবার আগ পর্যন্ত মিঠে না, মরিয়াল্লা কিছু মানুষে ভাউর ওলা লেনদেন যদি ঠিক হয় না তাহলে এটা মানুষের জমিনের দাম কমে যায়, ইজ্জত কমে যায়। লেনদেন মানুষের প্রত্যেকের আপনার আমার কি হইতো ঠিক হইতো। এর জন্য মোহতরম হাজিন কেরাম আমরার দেশ ইলা ফাইলিতে পারেন মনে করো কয়েক বাইয়ে তাই সাদা খাইন, ইলা আসন আন সাদা খানেওয়ালা আসন, বাইয়াইনো আসন, মেসা বকলওয়ালা আসন, সাদা এখজোর আমরা খাই। এখন আমি সাদা কিনিয়া খাইতাম, আমার লগে থাকতো, আমি যেটার উপরে যেটা আমি খাই এটা আমার লগে থাকতো, আমি খালি মানুষের কাছে খুঁজিতাম না। খুঁজার এক অভ্যাস এগো আছে না। আজ একদিন খুঁজিলাম বাইরে মধ্যে কি থোড়া সাদার ডিবাটা দেও, খাইল খুঁজিলাম দিলাইলেই মানছে সাদারটে। 3 নম্বর দিন দেখার পরে কইব হৌ দেখো আর বেহায়া সাদা খুঁজিত করি আর হইব না রাখ ও সাদা একজোড়ার লাগি ও যে জমিন তো বাদ বললাম এইখানটা আমরার আখলে লয় না, এক গুরু আসনও খালি খুঁজিয়া খাওয়া বুঝতে পারছে। খুব বাদ জিনিস, খুব বাদ জিনিস। ও ইলা আসন মনে করে কেউ ধূমপানের মধ্যে সিগারেট খায় বা কেউ বিড়িও খায়, ও বিড়ি কো সিগারেট খাও এক গুড়ে খুচরা আসন। তো আরেকদিন বেঠায় খুঁজিয়া আনলে খর খিতা আননি বলে না নাই রেব নাই, ও বেটায় দিত না করি তুমি বেহায়ার কাছ থেকে বাস্ত করি বেটা মিশা পর্যন্ত মাথে। ও খুব বাদ জিনিস। আরেকটা হইল লেনা দেনা, লেনদেন ঠিক না হইলে যত বড় ফলোয়ান হকা, যত শক্তিশালী মানুষ হকা, যত সুন্দর হকা, এই মানুষের কাছে খারাপ বনে গেছে। লেনদেন সব থেকে বড়, জবানের মাত আর লেনদেন, এই দুই জিনিস যদি ঠিক থাকে না মানুষ বরবাদ, মানুষ ধ্বংস, মানুষ একবারে নষ্ট। ও আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, ও বিষয়ের উপরে আলোচনা করি করি যাইমু আমার মূল বিষয়। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করিয়া গেছেন, ইকান তো আমরা জানা আছে না, জানা আছে। রসুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনাত গেলা, নাসাই শরীফের হদিস, ইবনে মাজার হদিস, দুইটা হদিসের কিতাবও আনছন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রসুল্লাহ মদিনায় যাওয়ার পরে দেখলা মানুষে মাফও বড় কম দেয়। মাফ বুঝ পাইছেন নি? মাফ হইল আপনারা কেউ বেশ মাতিবা না, মাফও বড় কম দে। মাফ হইতে সময় ও মাতন না মাতিলে বেড়া লাগি যাওয়া, আর একজনে শুনতাম মাফ হইল গিয়া টুকরি ফেটু ফাইয়া ওটা দিও আমরা দেশ মাফ দে। এর লাগি ইগুরে কইস নাপ, উর্দুতে কোয়া হয়েছে এটা নাপ। মাফও মানুষে কম দেন। মদিনাত গিয়া নবীজিয়ে দেখলা 1% মানুষ, এক গুঁড়ো মানুষে মাফও বড় খালি কমি বেশি করে। আর তুল শব্দ আইছে, তুল মানে ওজন করা, তে ওয়ালাম তুল, এক যে কোনো জিনিস তুলিয়া যেন ওজন করত ইগুরে কইছেন ফাল্লা। ও ফাল্লার মধ্যে কমি বেশি করত। বেশিরভাগ দেখলাম মানছে মাফও খালি কম দে। মদিনাত গিয়া এতে বোঝা যায় মদিনার জমিনে ওলা এক গুঁড়ো মানুষ আসলা এরা মাফর মধ্যে কমি করত। তে মদিনার জমিনও কিতা মাফিতা বেশি বলে গেও খাজুর ও ওটা জিনিস, ওটা তাদের প্রসিদ্ধ খাদ্য। যার কারণে আমরার দেশ গেও বলতে আঠা, খাস করে আমরার দেশ নাই, আমরা নর্থ ইস্টের মধ্যে আসাম রাজ্যের মধ্যে আমরা কলিকাতা ত্রিপুরা এই নর্থ ইস্টের মধ্যে আমরা বেশি ভাত খাই না না।
আমরা হইলাম গিয়া আমরা মেইন প্রধানত খাদ্য হইল ভাত। যত রুটি খাওয়া কোয়া, ফিটা খাওয়া কোয়া, চুঙ্গা খাওয়া কোয়া, কইবা লাস্টে কবা তোরা ভাত না দিলে অন্য বলা রানি, কইবা তোরা ভাত খাইলেও আমরা মানুষ শান্তি। কিন্তু আরব, সৌদি আরব, গোটা আরবও যায়, মিডিল ইস্টে অনেক কান্ট্রি আছে তারা বেশি রুটি খায়। আমরা ভারতবর্ষে কিছু রাজ্য আছে যেগুলা রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এরপরে আপনার মহারাষ্ট্র, ইলা কিছু রাজ্য আছে যেগুলা রাজ্যের মধ্যে মানুষে বেশি রুটি খায়। ও এরা রুটি খায় যার কারণে তার শরীরটা বড় টাইট আর খুব বেশি গোশত খায়, মাংস খায়। তবে এক জিনিস খেয়াল করবা, আমরা মাঝে মাঝে দেখুন জানি মানুষে খান্দন, দোয়াত খান্দ নাই কোনো আলিমর দোয়ার দ্বারা, বা নিজে নিজেও খান্দিতরা কোনো আলিম সাবর খান্দনের চকুর হানিয়ার। আমি এক জিনিস জাজ করিয়া দেখছি যে তা মানুষে বেশি গোশত খায়, মাংস বেশি খায়। এটা তো আমরা তরিকার বুজুর্গানে দিন হলে কইসন মাংস বেশি খাইলে দিল ভাত্তর হয়ে যায়, দিল দৌড় হয়ে যায়। এর লাগি দেখছি বেজান রুটি কারা, গোশত কারা মানছে, এরা দোয়াত কোনোদিন চকুর বানি দেখা যায় না, বুঝতে পারছেন? চকুর বানি নাই, দিল দৌড়ো, পানি বারবার কোনো লাইনও নাই, বুঝতে পারছেন? তাহলে মাংস বেশি খাইতে হয় না, খাইলে একটা লাইনে খাইতে, বেশি মাংস খাইলে, গোশত খাইলে দিল ভাত্তর হয়ে যায়। একটা বাস্তব, একেবারে বাস্তব। এর লাগি যারা পীর হল এরা দেখুন জানি গোশত মাছ কম খায়, ইটা খাইলে দিল দৌড় হয়ে যায় মাংস, এরপরে বেমারও বেশি বাড়ে। যার কারণে আমরার দেশ মানুষে ভাত খায়। আর সৌদি আরবের মধ্যে মাফ দিতা, মাফর মধ্যে খমি আসলো, খমি বেশি আসলো। তারা কিতা কিতা মাফিতা বলে কোন গুঁড়ো গিয়ে যাওয়ার পরে মানুষে মাফর মধ্যে টকাইতা, কোন গুঁড়ো মানুষে ঠকিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন, আরবের মধ্যে এক গুঁড়ো মানুষ আসলা, এরা সাহায্যর লাগি যাইতা কোনো মানুষের কাছে গিয়া কইতা বলে ভাই আমারে তুমি তোড়া গেউ দিয়ে সাহায্য করো, আমারে তোড়া তুমি খাজুর দিয়ে সাহায্য করো, তুমি মাফিয়া দিলাও, আমি বিনিময়ে অতদিন ভিতরে তোমারে আমি ঘুরাইয়া দিলাইম। ও কইলা এন দিলা একটা মাফর জিনিস দিয়ে দিলা, গেউ বা খাজুর দিলা নিলা, কিন্তু দিতে সময় একরকম দিন আর লইতে সময় বাড়াইয়া জাথা মারিল। ইলা আছে আমরা দেশ, দান দিতে সময় মাফিয়া রেইছে দিলাইছে, লইতে সময় খালি চূড়া খালি বলর কিবা তো মনে করকা। দিতে সময় কইসন সিমেন্টের বস্তা দিয়া কইসন ও বস্তায় নেও গিয়া, ওলা আরেক বস্তা দিলাইও। এখন বেটা যেদিন দান দেওয়া তাইলো আমি যদি সারের বস্তা বার করে দিই ওইব নয়, ডবল হামাই যাব না, কত মোটা বস্তা এগু সারর। যে জিনিস দিয়া মাপ দেওয়াইব ও জিনিস দিয়া আবার সমান করি লইতো। মদিনার জমিন আল্লাহর রসুলে দেখছেন হজরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে দিন মদিনার জমিন এইভাবে অভ্যাসটা বেশিরভাগ দেখা গেল, মানুষে মাফর মধ্যে বড় কমি করেন। খাজুর দিতে সময় কম দেন, আবার গেউ দিতে সময় কম দেন, আর লইতে সময় আবার তারা ফুরা করিয়া লয়। ও আল্লাহ এরার শানো আয়াত নাজিল করে দিলা। আল্লাহর পক্ষ থাকি আয়াত নাজিল হয়ে গেল, হুকুম জারি হয়ে গেল গিয়া, ও নবী আপনি জানাইয়া দে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কম দেন এরা বড় খারাপি কাজ করদাম। আমরা দেশ এলাকাও মাফ কম দিলে কইবা মানুষটা তেমন বালা নাই, কইবাই না। ও আল্লাহ কইসন খারাপি কাজ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও নবী জানাইয়া দেও তারা যেন মাফর মধ্যে কমি করার কম দের, তারা কিন্তু বুঝের না, জানের না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের জন্য রেকর্ড করিয়া রাখি দিছি, তাদের জন্য রেকর্ড আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া রাখি। আর মাইকে আর এমনি সার্ভিস বলা টানের হোক, কোনো মাইকে দেখা যায় এক হাত দূরে টানে, ইকে টানে না, এগুলো ও দাঁড়ো যাওয়া লাগে। এখন দাঁড়ো গিয়ে আমি আলিওয়ালা মাটিতে ডাইনে ভাবে চাইতাম পারবো না, আমার বর্ধনাথ বিষ করবো। মাইকে যারা ক্যাচ করে ব্রেজ কমাইবা, আর সাউন্ড বক্স একটা লাইনে সেটিং করেন জানি, এমনি দূরই আওয়াজ যার আমি ও শ্রীকুনাতেই শুনি আইছি, বুঝেছি মোবাইল আসলাম। তার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন যেন মাফর মধ্যে কম দেন। আর আল্লাহ কইতরা যারা মাফও কম দিতরা খারাপি করডা, আমি আর আল্লাহ রেকর্ড রাখছি। রেকর্ড কিতা
কিরামান কাতিবিন, দুই ফরিস্তা যে দুইও ফরিস্তা আমরার খান্দ আসন না পঞ্চায়েত, কিন্তু ফরিস্তা আমরা দেখি আর না। ফরিস্তার কথা খান্দ হয়, কান্দ হন বলেও কারণে খান্দ হন, ই দুইজনও দুই সাইটে আসন ও এর লাগে হন খান্দ, বুঝাইছে না? দুইজন দুই সাইটে, ডাইনরেন বালা কাম করলে লেখন, বামরেন গুনাহ করলেও লেখন। যার জন্য বিশেষ করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায়, আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন, ও নবী আপনি জানাইয়া দেন তাদেররে, তারা মানুষের দিতে সময় খুব বেশি কম দেওয়ার চেষ্টা খালি করবা, আর লইতে সময় তারা চাইবা বেশি লইতা। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, ও নবী আমার এক গুড় বন্ধ হলে দুনিয়ার জমিনের মধ্যে দিতে খালি কম দিবা, লইতে সময় চাইবা বেশি করি লইতা, লইতে সময় তারা খালি ফুরা করি লইবা। তারা জানের না তারা দিতে সময় মানুষের দুকা দিয়ে কম দের, কিন্তু আমি আল্লাহর জাতর কাছে সব ধরা পড়ে, সব আমি দেখি। আর সবাই ক্যামেরায় রেকর্ড না নিতা 100 বছর বাদে বাড়াইব না নিটা। 100 বছর 200 বছর পরে মেমোরি যদি ঢুকান কোনো মোবাইলের মধ্যে কোনো বড় ধরনের মেশিনের ভিতরে, সম্পূর্ণ অবিকুল বাহির হয়ে যাইব। ওয়াই যে কি মাতিছন, কি কথা কইছন, সে গজল গাইছন, সে গান গাইছন, সারা বাহির হয়ে যাইব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান ফরিস্তা হল রাখছন, ফরিস্তা হলে লেখরা সারা কিন্তু কিয়ামতর দিন গিয়া প্রকাশ হইব, বাহির হয়ে যাইব। আমরা যদি দিতে সময় কম দেই আর লইতে সময় যদি আমরা পুরা করি লই, আল্লাহ কইতরা আমার বন্ধ হল এক গুঁড়ো দিতে কম দিবা, লইতে আবার ফুরা করে লইবা। তারা কম লইত না এই সময়। তাদের জানাইয়া দেও নবী, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা একান জানে না নি একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইব, আর সারা কিন্তু হাসরের ময়দানও আমার সামনে হাজির হইবা। তারা কি জানের না? নিশ্চয় জানের, তবে তাদের নবী জানাইয়া দেও, সারা একদিন মৃত্যুবরণ করবা, দুনিয়ার জমিন কোনো কিচ্ছু তাদের লাগি রইত নাই, তারা সব কিচ্ছু জমিনের মধ্যে রইব নবী, কিন্তু তারা সারাইয়া আমার দরবার একবার হাজিরি দিবা, আমার সামনে তাকি কেউ ছুটিয়া যাইতে পারতা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এমন একদিন হইব তাদের জানাইয়া দাও বড় কঠিন দিন বলে। কোন দিন? কিয়ামতর দিন, যে দিনের মধ্যে তাইন খাড়া রইবা, কেউ বসার স্থান শোয়ার স্থান পাইতা নাই। আজকে মনে করক্কা মেইন রোড ফিস খুব বেশি গরম, 12টার সময় খেয়েও যে ফিসও বইতে পারবেন, ফুলও বালা বইতে পারবেন, ইনো কোনো বইতে পারতা নাই, ফিসো খেয়েও গিয়া ঘুমাইতে পারতা নাই, নিচে কোনো কিচ্ছু দিতে লাগব, একমাত্র ভাইয়ের মধ্যে জুতা দিয়া তেন খাড়া রইতে পারবা। পরে আল্লাহর বন্দেগান আল্লাহ কইতা কিয়ামতর দিন একদিন হইব, তাদের জানাইয়া দেও তারা এই খারাপি কাজ যেন করে না। এমন একদিন হইব, সেই দিনও সারা কিন্তু তারা খাড়া হইয়া থাকতে লাগব। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, কিয়ামতর দিন কঠিন, কিয়ামতর দিন কত দিন মানুষ খাড়া রইবা। মুসনাদে আহমদের মধ্যে আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষ কিয়ামতর দিন খাড়া রইবা। বিভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত লেখছেন বলে 300 বছর মানুষ খাড়া রইবা, আর এক রাওয়ায়াত আনছেন 70,000 বছর, আর এক রাওয়ায়াত আনছেন 40,000 বছর। আর হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতর দিন মানুষ 50,000 বছর থামবার জমিনও খাড়া রইবা। আল্লাহ কোরআন ঘোষণা করন, লিয়াউমিন আজিম, বড় বাড়ি দিন, কঠিন একদিন হইব কিয়ামতর দিন। কোনো কিচ্ছু তোমাদের বাকি থাকতো না, বালা যতখান করবায় তাও পাইবাই, আর বাদ যেখান করবায় তাও পাইবাই। বাদ করলেও পাইবাই হিসাব, আর বালা করলেও হিসাব পাইবা। এর লাগি মাফর মধ্যে আমরা দেশে আরো কিছু মাফও কমি বেশি হয়। খেও আসন মনে করক্কা বালির মাপ দিতরা, ম্যাজিক টাকর ধরে মনে করিলেন 1 cm বালি, আপনার ওলা মাফননি 1 cm বালি
দিতে সময় যদি ওলা সিএম তাকে যদি কমাইলেন মাফ কম দিলেন না ইলা যদি কোনো মানুষে যদি দুকাবাজি করিয়া থাকে দুনিয়াত মানুষে ঠগাইছন কিন্তু আল্লাহর বান্দা কিয়ামতের দিন সারার বিনিময়ে দিতে লাগব। 2 নম্বরে ফাত্তর মনে করক্কা সিএম সিস্টেম। 3 নম্বরে কয়লা মনে করক্কা তাও সিএম সিস্টেম মনে করক্কা। এইভাবে যদি কয়লার হিসাব ঠগন কম দেন ফাতরের হিসাব যদি কম দেন তাহলে জানিয়া রাখবা দুনিয়াত কম দিতাম পারমু আমারই শক্তি আছে কিন্তু কিয়ামতের দিন সারার হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে লাগব। কোনো টেইলার সাবাস মনে কিচ্ছু আনবা না মনে করি লাগবা উদাহরণ দিয়া কাপড় লাগে 2.5 মিটার কইন যদি না 3 মিটার লাগবে বলে লইলা 3 মিটার 1/2 মিটারের দাম হইলে এখারা লো হইল বাদে হিরিবার কাপড় সিলাই তার এখারা 2 আর ব্যবসা নেন করছে যতটুক কাপড় লাগে ততটুক আপনি নিয়া দিছেন 2.5 মিটার কিংবা তো 3 মিটার এতে খাটিয়া টেইলার সাবে ফালাই দিছেন কিছু কাপড় খাটা লাগে কাপড় সিলাই সর্বপ্রথম খে আরম্ভ করলা হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কাপড় সিলাই করা আরম্ভ করলা। সিলাইয়ের কাপড় আরম্ভ হয়েছে কোন নবীটা কি ইদ্রিস নবীটা কি হক্কা সুবহানাল্লাহ। এর আগে কাপড় মানছে ইলা সিলাইয়ের কাপড় পিন্দিছে না মানুষে বিভিন্ন 40 সিস্টেমে ফাল্লা সিস্টেমে কিতাব লেখছেন ফাল্লা কইতে সময় 240 আর 2 টুকরা 2 ফাল্লা মানছে গাত লাগাইছি বুধ বৈত্রানি ওলাও এক গুঁড়ো মানুষের জিন্দগি খাটাই গেছেন এখন আমরা কাপড়ের অভাব আছে না কইছেন কাপড়ের অভাব নাই কত ধরনের কাপড় আছে মানছে ইউজ করডা শুক্রিয়া আল্লাহর দরবারও আজ তাকি 25 বছর বা 30 বছর আগে আমরা ছোটো আসলাম মসজিদে যখন যাইতাম দেখতাম ছোটোবেলা মানুষে খালি আগুন তাবাইতা খালি ইলে সময় আসলো না করছে শীত তো তখন মনে কর বেশি আসলো আর আমার ধারণা তখনকার সময় মানুষের অত বালা কাপড় আসলো না মানুষে খালি আগুনের দ্বার লইতা আর সময়ের মানুষে ভাড়াই দিতা আর একসারা শোনা যাইতো খালি জ্বলি গেছো হবাড়ি একজন দুনিত জ্বলি গেছো না খালি হসপিটাল লইয়া যাইতরা এখন জ্বলাজ্বলি আছে নকল যায় খুব কম এখন জ্বলই না আগে মা বই নকলে জ্বলি যেটা কোনো সময় চুলা তো এখন তো চুলাও কমি গেছে এখন খালি গ্যাস লাইট হলে রাখি গ্যাস লাইট মারলা আর গ্যাসের সিলিন্ডার আর তেমন জ্বলাজ্বলি নাই তবে এখন আরও ডর বেশি আছে এখন কিতা ডর এখন ডর আরও বেশি আছে যদি কোনো আল্লাহর বান্দা হলে গ্যাস যদি লাইনে ইউজ করেন না ব্যবহার করেন না গোটা গড় একতিলে জ্বলি যাব না এখন চায় একতিলে চলি যাইব তাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনা যাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত সময় এই ধরনের ব্যবসার মধ্যে যদি আমরা কমি করি আমার আল্লাহর দরবারে সব কিছু ধরা পড়ে যায় কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে মানুষ থাকি আমরা লুকাইয়া বাঁচি যাইয়া সব মাফ কমি বেশি করলে আল্লাহ দড়ি লইব কিয়ামতের দিন সব বাসি যাইব ফরিস্তা হলে এইগুলা রেকর্ড রাখরা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় বলে ও আমার বন্ধু হল তুমি তান তুলতে সময় অর্থ হইল গিয়া ওজনের মধ্যে কোনোদিন কম করিও না আর বাটিতে সময় বে ইনসাফি করিও না ইনসাফর সহিত তুমি তান কি করিও বাটাবাটি করিও ওজনও কম দিও না ওজনও দুকাবাজি করিও না তবে খোয়ার অর্থ হইল যদি ইলা ফাল্লাত কোনো সময় বেশ কম তাকি যাইতো হারে স্বইচ্ছা করতে না ভুলবশত ব্যতিক্রম ধরছি নতুবা আল্লাহর বন্দেগান আমরা জিন্দগির মধ্যে ফাল্লা যখন ঠিক রাখি আমরা করতাম আমরা ছাত্র জমানাত একদিন ভাইছিলাম একটা গল্পর কথা ভাইছিলাম দুইজন হায়ওয়ানে তারার ঝগড়া লাগছে এর মধ্যে বান্দর আইছে মিঠানিত দুইজন হায়ওয়ানে ঝগড়া লাগছে একটা রুটি লইয়া বেড়া লাগছে বুঝাইছেন রুটি আসলো টোটাল কয়টা 3টা বইত পাইলাম আর এখন মনে করি লাগবা কুকুরটাই নেখান শিয়ালটাই নেখান মাঝখানে ওখান লিয়া এগিয়ে কয় হে খাইতো হিগিয়ে কয় হে খাইতো ইতে একটা জিনিস দেখাইলা ইতে একটা আমরার লাগি সবক জ্ঞানী ব্যক্তি লেখছন কুকুরে কয় হে 2খান খাইলতো আর শিয়ালে কয় হে 2খান খাইলতো এখান লিয়ে বেড়া লাগছে নানি আইছে বান্দরে আইয়া কইল রব তুমি যেন কিতা দরবার করো বলিও রুটি ওখান লিয়ে বেড়া লাগছে বলে আচ্ছা আমি মিটিয়ে দিলে কইয়া হে ফারিছে ফারিতে সময় এখান বড় হয়ে গেছে গিয়া ইলা কোনো সময় বড় হয় না
একটু ডাকে কি ফারিতে সময় কোনো সময় ও অবু একটু ফিরাইলেন গিয়ে বেড়া করেন হয় নাও তাহক কমছে সবে দুরুশরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বান্দরে কইল তুমি তান কিতাব দরবার করো, কিতাব ঝগড়া বলে ও রুটি আনলে হে ফারিছে, ফারতে সময় এক বাজু বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে হে বড় যে বাজু ও বাজু সরু করাত লাগছে, মানে হে কামড়াইয়া খাই দিছে, খাইয়া সমান করাত লাগছে। এখন দেখ ইকান বেশি সরু হয়ে গেছে, লাগছে হকান সরু করা, তার বান্দরের কারবার বুঝেছে। এটা হে বিচার করে হকান তাকি আরো চূড়া খাইছে, দেখে এখন বেশি ছোট হয়ে গেছে, ওখান বড়, ওখান তাকি আরো চূড়া খাইছে, খাইতে খাইতে দেখা যায় আস্তা রুটি খাইলাইছে, খাইয়া যেমনে তুলছে দৌড়, শিয়ালে আর কুকুরে কইলারে কিতাব ব্যবহার, বান্দর হই গেলে হে তফাল মারি গাছে উঠি গেছে গিয়া, বলে আমরা বিচার খানা, বলে বিচার আর ওই গেছো দুজনের দোকান খাইলাও, বুঝতে পারছেন ও লাভও হে খাইয়া গেছে গে বিচারও আইয়া, ইলে আমরা বিচারও মাঝে মাঝে খানিও না করছে রে ভাই তা খানি আছে, বিচারও মামলত আছে, মামলত। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।